সকালবেলা এসে কি দেখলেন? সকালবেলা এসে দেখলাম সবাই মজদুর এসেছে, কি ভাবলো যে আমি কাজ করব। দেখছি এসে সব কি মিল গেটটাই খুলেনি, মেজারমেন্ট না বংশী দিয়েছে না গেটটা খুলেছে। বন্ধ করলো কেন? আর এটা তো মেজারমেন্ট কথা বলবো, কেন গেটটা নোটিশ দিয়েছে? কি দিয়েছে নোটিশে? নোটিশে দিয়েছে কি মিল বন্ধ, কখন খুলবো কোনো গেট যায়নি। অসুবিধা তো করতে হলো আপনাদের? না অসুবিধা তো হয়ে গেছে, আবার কি খাবো না খাবো বড় লোক কী করে জানবে, গরিব মানুষ চাইছেন আপনারা? চাইছি মিলটা খুলুক। কতজন লোক শ্রমিক কাজ করে এখানে? আমি এখানে 5-6 মজদুর সবাই কাজ করে। ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কথা হয়েছে? ম্যানেজমেন্টে কোনো কথা করছে না, না মজদুর সঙ্গে কথা করছে, না আমার সেক্রেটারি কোনো কথা করছে। আপনার নাম কি আছে? রাজেশ কুমার সাহা। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? ফিনিশিং ডিপার্টমেন্ট। কোন মিলে? ভাটপাড়া ল্যাঙ্গুয়েজ মিল। পশ্চিম বাংলার ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। সরকারি ভাবে লেবার মিনিস্টার ইন্ডাস্ট্রি ট্রাইপার্ট এগ্রিমেন্ট করায়, এগ্রিমেন্ট লাগু হয়। সিপিএম জামানা থেকে জুট ইন্ডাস্ট্রি পিছনে একটা খুব সূক্ষ্ম ভাবে পশ্চিম বাংলা থেকে লেবার ক্লাস মানুষ যারা হিন্দি ভাষী লোকরা ছিলেন, জুট মিলে চাকরি করতেন, তাদেরকে এখান থেকে তাড়ানোর চক্রান্ত। মোহাম্মদ আমিন সাহেবের সময় 100 টাকাতে নম্বর শুরু হলো। আগে নিয়ম ছিল যে টাকা সব মজদুর কাজ করবে সেই টাকা বর্তমান রেটের উপরে আপনার নম্বর হবে। কিন্তু সিপিএম এটা শুরু করলো। আস্তে আস্তে পশ্চিম বাংলা জুট ইন্ডাস্ট্রি অবস্থা, লেবারই নেই, থাকে না লেবার, অত কম পয়সাতে কে কাজ করবে? যেখানে অন্য অন্য স্টেটে মেশনে কাজ করতে গেলে 1000 টাকা পাওয়া যায়, এখানে জুট মিলে চাকরি করতে গেলে আজকে ডেটে পার্মানেন্টে 500-550 টাকা পাওয়া যায়। খুব কায়দা করে ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দেওয়া হবে। রিলায়েন্স জুট মিলের শুধু কেন বলছে, পরপর আপনি দেখুন না, প্রত্যেকটা জুট মিল 2 শিফট চলছে, 2 শিফট চলছে, 1 শিফটের লোক নেই। পুরো 2 শিফটের মধ্যে কন্ট্রাক্টর রাজ শুরু হয়ে গেল। মমতা ব্যানার্জি একটা রেপিস্টকে আইএনটিটিউসি প্রেসিডেন্ট বানালেন। যে রেপিস্ট মমতা ব্যানার্জি তখন সিপিএম করতো, সিপিএম জামানায় মমতা ব্যানার্জিকে হাত ধরে দিল্লিতে টানাটানি করেছিল এই ঋতুব্রত ভট্টাচার্য, সে হাত ধরে টানাটানি করেছিল বঙ্গভবনে। সেই ঋতুব্রত ভট্টাচার্যকে মমতা ব্যানার্জি আইএনটিটিউসি প্রেসিডেন্ট করলে, পরে রাজ্যসভা মেম্বার করলেন। যে ঋতুব্রত ভট্টাচার্যকে সিপিএম বের করে দিয়েছিল একটা রেপ কেসের জন্য, এই মমতা পুলিশ তাকে তাড়া করে বেড়াতো। আজকে সে আইএনটিটিউসি প্রেসিডেন্ট। ইন্ডাস্ট্রি গুলো যে অর্গানাইজ সেক্টর আছে তাকে তো সর্বনাশ করলোই করলো। আজকে টোটো অটোতে টাকা না দিলে একটা টোটো চলে না, একটা অটো চলে না। রিলায়েন্স জুট মিলের মতন সমস্ত জুট মিলে যে ট্রাইপার্ট এগ্রিমেন্ট হলো, এগ্রিমেন্ট কোথাও লাগু হয়নি। আজকে আদিম যুগে মানুষকে থাকতে হচ্ছে। আপনি যদি ইন্ডাস্ট্রির মধ্যে ভিতরে যাবেন তখন আপনি দেখবেন কিভাবে মানুষ ওখানে চাকরি করছে। এই রিলায়েন্স জুট মিলে যে বন্ধ হয়েছে সেটাও কিন্তু তৃণমূল ট্রেড ইউনিয়নের লোকেরাই বন্ধ করেছে। তার নাম লিখে নোটিশ করেছে ম্যানেজমেন্ট, এই লোকের জন্য বন্ধ হয়েছে। অজুহাত কি? অজুহাত আছে কেন মোটর লাগানো হচ্ছে। একটা মেশিনে যদি এই মোটরটা প্রত্যেকটা জুট মিলে আগে থেকে আছে, ওই মিলে ছিল না, ওখানে মোটর লাগাচ্ছে, তার জন্য নাকি বন্ধ করে। মানে পয়সা, একটা মোটা টাকা চেয়েছিল এখানকার তৃণমূলের নেতারা। কে চেয়েছিল আমি কি করে বলবো, কিন্তু তৃণমূলের নেতারা মোটা টাকা চেয়েছিল, না পাওয়ার জন্য সেটাকে বন্ধ করে। আবার ওখানে তৃণমূলে দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ কন্ট্রাক্টরি করে, একটা গ্রুপ কন্ট্রাক্টরি পায় না। আসল লড়াইটা সেটা। ওই মিল মালিকও এরকম আছে, 2 নম্বরই মিল মালিক, একটা গ্রুপকে দিয়ে কন্ট্রাক্টরি করাচ্ছে, একটা গ্রুপকে দেয় না। এই জন্য মিলটা এই মিলগুলোর ভবিষ্যৎ কি হবে? মিলগুলোর ভবিষ্যৎ খুব খারাপ। তো মোদিজি আছেন, এখনো জুট মিলগুলো চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আজকে ডিমান্ডটা বন্ধ হয়ে যায়, অর্ডারটা বন্ধ হয়ে যায়, কোনো জুট মিল চলতে পারে না। আপনি কোথায় আছেন? মমতা ব্যানার্জি প্ল্যান করে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করাচ্ছে। আপনি বারানগর থেকে বীজপুরের মধ্যে 56টা বড় কারখানা বন্ধ হয়ে গেছে। ব্যারেকপুরের ওদিকে বারানগরের মধ্যে যতগুলো কারখানা বন্ধ হয়ে গেছে, সব কারখানাটা 6-3 বলেছিলেন লাগিয়েছে। কারখানার মধ্যে কারখানা হবে, আজকে সব কারখানা জমি বিক্রি, ওখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ব্যারেকপুরে এদিকে চলে আসো, ব্যারেকপুরে এদিকে অন্নপূর্ণা কটন মিল,
দানোয়ার কটন মিল, ওই মা লক্ষ্মী কটন মিল পলতা, আজকে দেখুন ওখানে বিল্ডিং হয়ে গেছে। অন্নপূর্ণা কটন মিলের ভেস্টেড ল্যান্ড, অন্নপূর্ণা কটন মিল ভিতরে ভেস্টেড ল্যান্ড আছে, সেটাও বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন ভেস্টেড ল্যান্ড, এটা গভর্নমেন্টের পেপার, সেখানে ভেস্টেড ল্যান্ড বিক্রি হয়েছে। ওখানে ওই টেক্সটাইল পার্কের নামে জমিটা বিক্রি করে দেওয়া হচ্ছে। দানোয়ার কটন মিল 118 কোটি টাকা গভর্নমেন্ট চেয়েছে, অনঅফিসিয়ালি 118 কোটি টাকা না দিলে ওইটা জমিটাকে ভেস্টেড করে দেবে, তারপরে ওটাকে নিলাম করবে। আজকে পেপার পলস দেখুন শেষ হয়ে গেছে, পেপার পলে মাল বিক্রি হয়ে যাচ্ছে, সব বিক্রি হয়ে যাচ্ছে, জমি বিক্রি হয়ে যাচ্ছে। আজকে ওই গৌরীপুর জুট মিল সিসি কারখানা পাশে ছিল, পার্টস বিক্রি হয়ে গেল, মোটর বিক্রি হয়ে গেল, মেশিন বিক্রি হয়ে গেল, চুরি করে সব। এটাও না কি অকশন হয়েছে, তার পয়সা দিয়ে ওয়ার্কার পয়সা পাচ্ছে, এটাও না। যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টে কতগুলো জুট মিল ছিল, সব ওয়ার্কার রিটায়ার হয়ে গেছে, পয়সা দিয়ে দিয়েছে, সব বেনিফিট দিয়ে দিয়েছে, তারপরে ওরা জমি বিক্রি করবে, ওখানে মিলিটারিদের রাখার একটা ব্যবস্থা করার জন্য, যা শুনছি। তো এখানে কিছু না দিয়ে সব জমি বিক্রি হবে, সরকার। এখানকার লেবার মিনিস্টারের আন্ডারে জুট মিল গুলো আছে। দুর্ভাগ্য, ভারতবর্ষে এই এমন একটা রাজ্য আছে যেখানে প্রায় 62টা জুট মিল ছিল, সেই জুট মিলের ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট হওয়া দরকার, সেখানে লেবার ডিপার্টমেন্টে জুট মিলটাতে